গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালোবাসো আর আমিও খুব ভালোবাসি। তো গুড ইভিনিং বললাম কারণ এখন হয়ে গেছে বিকেল, তো অনেক দিন কোনো ভিডিও কোনো ব্লগ বানানো হয়নি। তো এখন আমি রয়েছি অফিসে, তো কাজ করছি। তো একটু পরেই ছুটি হয়ে যাবে 6টার দিকে। তো তারপরে যাব ওই বাড়িতে আজকে মা, আমি না আমাদের পুচকে আমরা তিনজন মিলে যাব মেলায়। মানে আমাদের এখানে বিষ্ণুপুরে পৌষ মাসে যে মেলা হয় সেটা শুরু হয়ে গেছে, আজকে তার ফার্স্ট দিন। আজকে প্রথম মঙ্গলবারের মেলা আজকে। তো আজকে যাবো একটু, মায়ের সাথে কথা হলো ফোনে, তো ওই জন্য ভাবলাম যে যাচ্ছি যখন তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো ভিডিওটা। তো 2024-এর আমাদের পৌষ মাসের মেলা তো শুরু হয়ে গেছে। আগের বছরটাও শেয়ার করেছিলাম, আমি গিয়েছিলাম 2 দিন মনে হয়। তো এবারও আবার যাবো বড়মাসের সাথে। তো আজকে বড়মাসের যেতে পারবো না কারণ অফিসও রয়েছে। তো অফিস থেকে আসতে তো মোটামুটি 10টা সাড়ে 10টা হয়ে যাবে, তো যেতে পারবো না। ওই জন্য মাকে আমি বললাম চলো ঘুরে আসি, আর কিছু টুকিটাকি জিনিস কেনার আছে নেবো। তো মা বললো ঠিক আছে তাহলে আয়। সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে তারপরে বাড়িতে যাবো, একটু সোয়েটার পরবো, একটু হালকা করে রেডি হবো। তো তারপরে যাবো ওই বাড়িতে। তারপরে মা, আমি আমাদের পুচকে আমরা তিনজন মিলে যাবো হচ্ছে মেলায়। তো চলো আমি মেলায় গিয়ে কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওটা, আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তোমরা সবাই দেখতে থাকো আর আমার পাশে দেখো। এই যে অফিস থেকে বাড়িতে চলে এসেছি, তারপরে এসে রেডি হয়ে গেছি। রেডি বলতে কিছুই না, শুধু চুলটাকে যে বেঁধেছি উঁচু করে, একটু লিপস্টিক লাগালাম, একটু কাজল লাগালাম, জাস্ট এইটুকুই। আর এই যে সোয়েটারটা পরেছি। তো চলো এবার ফার্স্টে যাবো ওই বাড়িতে, যেহেতু আমি গাড়ি চালাবো তো ভিডিও এখন করতে পারবো না যেতে যেতে। তো ওই বাড়িতে যাই, দিয়ে মাকে আর পুচকিকে নিয়ে আমরা তিনজন মিলে যাবো টোটো করে মেলায়। ওই বাড়িতে গাড়িটা রেখে তারপর টোটো করে বেরোবো, যেহেতু ভিড় হবে রাস্তায় আর তিনজন মিলে যাওয়াটা ঠিক হবে না গাড়িতে। তো ওই জন্য গাড়িটা ওই বাড়িতে রাখবো, তারপরে ওখান থেকে টোটো করে তিনজন মিলে যাবো। তো মেলায় যাবো, কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। গাড়ি বার করে, গাড়ি তো বাড়িই ছিল, আমি অফিসে গিয়েছিলাম আর যে ঘরে তালা মেরে দিয়েছি। এবার আমি যাব। তো চলো এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে বসে আছে, চ চ দেখি ঘরে চ। ও মা, আমি বলছি মা কই, বসে রেডি হয়ে বসে আছি। কখন থেকে চিল্লাচ্ছে, কখন আসবে, এত দেরি করছে কেন? না 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 আবার কি? বিরিয়ানি ছিল যে একটু সন্ধ্যাবেলা, রেখে দাও, ওটা বাড়িতে এসে খাওয়া। চলো আগে মেলায় ঘুরে আসি। একটুখানি আছে, একটুখানি ওর মতোই আছে। আমি দুপুরে খেয়েছি তো একটুখানি রেখেছিলাম, সন্ধ্যাবেলা খাওয়া বলে দিয়ে ও খাওয়া বলো, ওর জন্য নিয়ে চলে আসি। তারপরে এসে খাবো, চলো। বৃষ্টি না মাংস, আমি এটা সন্ধ্যাবেলা খাওয়া বলে একটু রেখে দিয়ে বাঁচিয়ে ভালো। এঠো হ্যাঁ এঠো হ্যাঁ, আমি খেয়েছি তো। ফ্রিজে রাখবো না, রাখবো এমনি রাখো, শীতে আবার নষ্ট হবে নাকি। এসে খাবে, চ চ মেলায় খাবো অনেক কিছু, চ মেলায় খাবা। চলো এগুলো থাক, এসে খাবা তুমি। মেলায় খাবা, খাবি, চ থাক এখানে, তুমি খাবা এসে থাক। আয় ছেলু, আয় এদিকে আয়। কই ছেলু? ও দেখো দেখো দেখো, দিদি দেখো দেখো। তুই চাপবি আর মা চাপবি, ঠিক আছে? আমার ভয় লাগে গো শোনা, আমি টেনে চাপি না। ব্রেক ডান্স আছে, ব্রেক ডান্স জানিস? তো এই বাড়িতে তো চলে এসেছিলাম, চলে এসে তারপরে আমরা তিনজন মিলে যে বেরিয়ে পড়েছি। দেখো টোটো করে মেলায় যাচ্ছি। তো মেলায় যাব, তারপরে কোথায় কোথায় ঘুরবো, কিছুই না, সামান্য একটু ঘুরবো, কিছু কেনাকাটা করা আছে করবো, তারপরে চলে আসবো। তো এইটুকুই। তো ওই বাড়িতে আমি গেলাম, তো তারপরে পুচকি আর মা তো রেডি হয়েছিল, তারপর ওদেরকে নিয়ে যে বেরিয়ে পড়েছি। দেখো এখন যাচ্ছি আর টোটোতেই আছি। তো এখন মেলায় যাব, মেলায় গিয়ে কী কী করবো না করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ বারবার করে ফোনে ভিডিও করা তাহলে ঘোরাটাই হয় না। তো যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো, আর তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ আমার চ্যানেল নতুন আর সেরকমভাবে হয়তো ভিডিও ভালো করে এডিট বা ভালো করে বানাতেও পারি না। তো তোমরা সাপোর্ট করলে আশা করছি আস্তে 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 আরও শিখবো অনেকটা। তো যাই হোক, আমি এখন যাচ্ছি, চলো মেলায় তোমাদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি মেলার মধ্যে, মেলার সামনে চলে এসেছি। তো চলো এবার মেলার ভেতরে যাওয়া যাক।
তো ভেতরে ঢুকবো এবার। তো রাস্তায় সব দোকানপাট বসেছিল, দেখতে একটু যাচ্ছিলাম। একটা ফুল গাছের দোকান বসেছিল, এত সুন্দর লাগছে ফুলগুলো, গাছগুলো কি বলবো। তো চলো মেলার ভেতরে যাওয়া যাক। আমরা কোথায় এসেছি গো শোনো, আমরা কোথায় এসেছি? কোনটা কি অবস্থা? শিরা শিরা না 20 টাকাটা দিল তাই। ও এখনকার টাকা 20 টাকার নোট 10 টাকার নোট খুব বাজে। ওকে ধরো। এগুলো কি ফুল গাছ কি বিক্রি হচ্ছে? এই ফুল গাছগুলো কি বিক্রি করছে? কি সুন্দর লাগছে না? ফুল গাছগুলো হেভি লাগছে। আজকে ফাঁকা আছে, ফাঁকা শোনো আজকে ফাঁকা গো। হ্যাঁ ভালো হবে, আজকে খাবারও টাটকা পাওয়া যাবে। চলো ওইদিকে। ও মা, দোকান বিক্রি বেশি বসেনি, এত এত ফাঁকা কেন? ওটাই তো বলছি, দোকানে তো ফাঁকা কেন? ওটাই তো বলছি। আসছে ও মা, এত ফাঁকা। এইদিকে দোকান বসেনি, এদিকে গ্যারেজ ফাঁকা। মা ওই দিনুর দোকান বসায়নি? ভেলপুরি খাবো, পাঁচকুড়ার চপ, ওখানে ভালো করে ওরা পাঁচকুড়ার চপ। আপনাদের ভালো লাগবে লাগবে। ছোট বড় সকলের মুখে একবার খেলে বারবার খেতে হবে। আগে আপনি ওকে দাও, ও দেখতে পাইনি। বিক্রি করছে মিথ্যা প্রচারে এনে চলো, আসল পাঁশকুড়া চপ খেতে খেয়ে দেখো। চলে আসুন আমাদের পাঁশকুড়া চপের স্টলে। এসে দেখুন পরিষ্কার, স্বাস্থ্যসম্মত, রুচি সম্পন্ন একমাত্র আসল পাঁশকুড়া চপ আমরা তৈরি করছি আপনাদের জন্য। ঠান্ডা হয়ে যাচ্ছে, পাঁশকুড়া চপ বহু মানুষের ঠান্ডা। প্রশংসিত ও সুপরিচিত আসল পাঁশকুড়া তাহলে কি নেবো? তাই তো বলি ঠান্ডা হয়ে গেছে তো, দিদি, ঠান্ডা হয়ে গেছে। আপনারা সবাই আসুন হাত দিয়ে দেখো, আমাদের পাঁশকুড়া চপের স্টলে। হাত দিয়ে দেখো। সংগ্রহ করে গরম গরম খেয়ে আছে পাঁশকুড়া চপের নাম করে অন্য চপ আশেপাশে অনেকে বিক্রি করছে মিথ্যা প্রচারে ভুলবেন না। আসল পাঁশকুড়া চপ খেতে সোজা চলে আসুন আমাদের পাঁশকুড়া চপের স্টলে। এসে দেখুন পরিষ্কার, স্বাস্থ্যসম্মত, রুচি সম্পন্ন মাত্র আসল পাঁশকুড়া চপ আমরা তৈরি করছি আপনাদের। খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে লাগবে। ছোট বড় সকলের মুখে একটি নাম পাঁশকুড়া চপ। বারবার খেতে হবে। আগে আপনি খান, প্রিয়জনকে খাওয়ান, তারপর খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে। চাপবি ওই জলের উপর দিয়ে, পুরো জলে থাকবি না। এই চপ 22 প্রকার আলু ও ডাল দিয়ে খেতে তাই না? দাঁড়াও,
ব্রেক ডান্স, ওইদিকে একটা এদিকে একটা। বাবা এগুলো খুব রিস্ক জানো তো। একটা দেখলাম ফেসবুকে খুলে পড়ে গেছে, একটা বেরি নাক মুখ ফেলে গেছে। এইটাও ঘুরছে আবার নিচেরটাও ঘুরছে, একটা সময় লেগেও যায় খুলে গিয়ে। কানের রিং যেমন 10 টাকা, বাচ্চাদের কানের রিং 10 টাকা, বড়দের কানের রিং 10 টাকা, নতুন কানের 10 জামরুগুলো দেখতে কত করে ধরো মারবে, রেখে দাও। বলছে আমি তাহলে বাড়ি যাবো না। হ্যাঁ কি হবে এগুলো নিয়ে? দিয়ে কি টাকা আসবে বাড়িতে? টাকা দেখো এগুলো কি সুন্দর। হ্যাঁ না না মালা, মালা এগুলো। আরে আমাদের ঘোরা হয়ে গেছে, তারপরে হচ্ছে রেস্টুরেন্টে একটু খাবার প্যাকই করে নিয়েছিলাম বাড়ির জন্য। আর ওখানে বসে জাস্ট চিকেন ললিপপ খেয়েছিলাম একটা করে, তো তারপরেই বাড়ি চলে গিয়েছিলাম। তো এই যে দেখো মেলাবেলা ঘুরে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করছি। জাস্ট চিকেন ললিপপটা খেয়ে আর বাদবাকিটা প্যাক করে নিয়েছিলাম। ওই মোগলাই টোগলাই নিয়েছিলাম মা, ওইগুলো নিয়েছিলাম ধীরে ধীরে সব নিয়ে তারপরে বাড়িতে গিয়েছিলাম। তো এই ছিল আজকে আমাদের মেলা ঘোরা। তো চলো বাড়িতে যাওয়া যাক। মা ক্যামেরাটা দেখো, সবাই পরিষ্কার উঠছে। চলো চলো, ওকে এইদিকে নাও, ওকে এই হাতে নাও। আমাদের লোকাল ব্যাগ সেন্টারে প্রতিটি ব্যাগ মাত্র 100 টাকা। আমাদের লোকাল ব্যাগ সেন্টারে প্রতিটি ব্যাগ ওই দেখো দাদুদের দোকান। এই ছেলে বেলুন নিবি না? কিরে বেলুন নিবি না? নাও, ওকে ধরো না। তো এই যে বাড়ি যাওয়ার পর থেকে এখানে নিয়েছিলাম বাদাম টাদাম নেওয়া হয়েছিল আর জিলিপিও নিয়ে নিয়েছিলাম। তো তারপরে টোটোতে করে টোটো ধরে আবার বাড়ির দিকে মানে চলে এসেছি, বাড়িতে রওনা দিয়েছি। যে মা এখানে দাঁড়িয়ে টোটো দেখছিলো, তো তারপরে টোটো পেয়েও গিয়েছিলাম তাড়াতাড়ি। তো তারপরে উঠে তারপরে সোজা বাড়িতে। তো তারপরে রাতে আবার ওই বাড়িতে আমি চলে গিয়েছিলাম গাড়ি নিয়ে। তো এই যে দেখো এবার বাড়িতে যাব। নকুল দানাটা নিয়েছিস তো? কিসের নকুল দানা? যেটা নিলি ওই নিজের কাছ থেকে। হ্যাঁ নকুল দানা করবা, চুপ করে থাকো। কি হলো আবার?
ক্যাটারিং ছিল, কি দারুণ সাজিয়েছে। তো টোটোতে করে বাড়িতে যাচ্ছিলাম, তো রাস্তায় একটা অনুষ্ঠান বাড়ি দেখতে পেলাম। এত সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটা করেছে, এত সুন্দর সাজিয়েছে, মানে আমি আমার টোটো থেকে পেছন দিক করে ভিডিওটা নিয়েছি, মানে এত সুন্দর লাগছিল না, মানে দাঁড়িয়ে দেখতে পারলে আরও ভালো হতো, তো দাঁড়িয়ে দেখতে পারিনি। তো তাড়াহুড়ো করে আর কি তো চলে আসলাম, টোটো যেহেতু ছিল। তো তারপরে বাড়িতে এসেই দেখি আমাদের করিনা রানী ম্যাডাম রয়েছে, ম্যাডাম তো বিয়ে করেছে দুদিন আগে পালিয়ে, তারপরে দেখছি এসছে বরকে নিয়ে, তো আমাকেই খুঁজছিল। এই যে দেখো দেখো নতুন বউ, সবাই দেখো, এই যে শ্রাবণী, শ্রাবণীর দিদি হচ্ছে আর কি বিয়ে করেছে পালিয়ে। শ্রাবণীকে তো তোমরা আমার ভিডিও যারা দেখেছো আগে, তারা আমার ভিডিওতে আমার ভ্লগে ওকে দেখতে পেয়েছো তোমরা শ্রাবণীকে। তো ওর দিদি মানে ও শ্রাবণী আগে বিয়ে করেছে পালিয়ে, তো ওর দিদি এবার করলো, তো 2-3 দিন আগেই বিয়ে করেছে, দিয়ে তারপরে বরকে নিয়ে এসেছিলো। এই যে আমি একদম ভালো টাইমে চলে এসেছি, তারপর ওদের সঙ্গে দেখা করলাম, মিষ্টি খেলাম, তো তারপরে এই যে চলে এসেছি বাড়িতে। এখানে মা খাবার দাবার যেগুলো নিয়ে এসেছিলো, মোগলাই টোগলাই, এগুলো বাড়ছিল, খাবারগুলো খাওয়া দাওয়া হচ্ছিলো। আর এই যে আমাদের পুচকি এখানে যে হাঁসটা নিয়েছে মেলায়, ওইটাকে নিয়ে খেলা করছিল। তাই বলছে? তুই কিছু বললি না? তোকে হাঁসটা কে কিনে দিয়েছে? হাঁসটা তুই যা খেয়ে নিবি। আমার তার কাছে চুমু দে আমাকে। মিললা সুমন আর আমি তো বললাম, তো ঠিকই বললাম যে কটা রুটি। চুমু দে আজকে দেন আমাকে একটা। এ মা, পাশের বাড়ি রুটি করতে বলেছে, রুটিগুলো ব্যাগে নিয়ে গেলে কি হতো যে মার দোকানে মেলা। যাই হোক, তো মেলাতে এই যে সেরকম কিছু কিনিনি, টুকটাক 2-1টা ছোটোখাটো জিনিস আমি একটা নিয়েছিলাম, ছোট্ট একটা ঠাকুরের গীতা ছোট্ট দেখে, আর একটা চিরুনি, আর একটা মানে আর ঠাকুরের কিছু বাসন কুসন। এই যে দেখো শ্রীমদ্ ভগবত গীতা, এটা আমি নিয়েছি মেলাতে ছোট্ট পার্সে রাখার মতন। আর হচ্ছে কিছু টুকটাক জিনিস ঠাকুরের বাসনপত্র এইসবই নেওয়া হয়েছিল, বেশি কিছু নেওয়া হয়নি। তো এই যে তারপরে এখন খাওয়া দাওয়ার পর এখানে চলছে, মা মোগলাই নিয়েছিল, ওইটাই খাওয়া দাওয়াটা করলো। তো আমি মোগলাই খাইনি, কারণ আমার পেট ভরাই ছিল, মেলাতে অনেক কিছু খাওয়া হয়েছিল। তো পুচকির জন্য বাড়ি থেকে আমি একটু বিরিয়ানি এনেছিলাম, মানে দুপুরে আর কি আমার অফিসে বিরিয়ানি খাইয়েছিল, তো পুরোটা খেতে পাইনি, আর কিছুটা হাফটা রাখা ছিল যে বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলায় খাবো। তো পুচকি ভাবলাম আসছি তাহলে মেলায়, তাহলে পুচকির জন্য নিয়ে চলে আসি। তো তারপরে আমি নিয়ে চলে এসেছিলাম, ও এখানে খেয়েছিল বিরিয়ানিটা, আর ও খুব ভালোবাসে বিরিয়ানি, তো ঠিক খায় না, টুকটাক একটু হয়তো খায়, আর মাংসটাও ভালোবাসে, তো মাংসটা খায়। তো এই যে দেখো এখানে খাচ্ছিল পাকনি বুড়ি, আর আমি ওকে ভিডিও করছিলাম। তো খেতে খেতে কি করেছে, ওর যে হাঁসটা ওকে আমি কিনে দিয়েছি, ওর হাঁসটাকেও খাইয়ে দিচ্ছিল। আমার হট করে চোখ চলে গেছে, আর ওর লজ্জা পেয়ে গেছে একদম, দেখছি নিজে খাচ্ছে আর ওর হাঁসটাকে, এই যে দেখো তোমরা, নিজে খাচ্ছে ওর আর হাঁসটাকে এখানে খাওয়াচ্ছে, ওই যে পড়ে গেছে খাওয়াতে গিয়ে, ওই দেখো হাঁসকে খাওয়াচ্ছে। 10টা হলে মিষ্টি একটা করে দিয়েছে অনেক। তো মোগলাই আনা হয়েছিল মেলা থেকে, আমি মোগলাই খাইনি, মেলাতে 2-1টা জিনিস ওই ভেলপুরি টেলপুরি খেয়েছিলাম, পাঁশকুড়া চপটপ এই। আর এই যে বাড়িতে এসে আমি বসে পড়েছি ভাত নিয়ে, আমি ভাত ছাড়া চলতে পারি না, ওই জন্য খেয়ে খেয়ে দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, তো এই যে পুচকি এখানে খেলছিল, ওর সাথে একটু গল্প সল্প করছিলাম, তারপরে খাচ্ছিলাম, খেতে খেতে ওর সাথে গল্প করছিলাম, তো মায়ের সাথে কথা টথা বললাম, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। তো তারপরে গাড়ি নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। তো রাস্তার সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ আমি নিজে গাড়ি চালিয়ে এসেছি, একা একা তো আর ওই ভিডিও হয় না। আর যেখানে মারা মোগলাই টোগলাই যেগুলো এনেছিল ওগুলোই খাচ্ছিলো মা, আর আমি তো ভাত আর মাংস ছিল। তো তারপরে ভাত টাত খেয়ে পুচুকে বাই করে দিয়ে তারপরে চলে আসলাম এই বাড়িতে। তোর হাঁস নিয়ে পালিয়ে যাবো যদি চুমু না দিস ভালো করে। ঘুষ কর, জুতোগুলোকে বের করে ফেলেছি যে করে। ওই জুতো ভাবিস না নোংরা। টাটা করে দাও, তুমি টাটা করে দাও আমার ফোনে, টাটা বলো, টাটা। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর ও চলে এসেছে, আর আমি তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, ওর জন্য খাবার টাবার নিয়ে এসেছিলাম প্যাক করে। তো ওর আর মেলা থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, তো ওগুলো সেইগুলোই ও খেয়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো টাটা সবাইকে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।